হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে হাঁটুর সমস্যা দূর করা যায়, বিশেষ করে বাড়িতে বসেই। আদার্স কোথাও যাওয়ার দরকার নেই। ছোট ছোট দু একটা ব্যায়ামের টিপস দেখাবো, যার মাধ্যমে আপনারা আমাদের যে নিজেদের হাঁটুর সমস্যা বা হাঁটু পেইন হয়, বিশেষ করে যারা বয়স্ক লোক হচ্ছে তারা বলে এরকম হাঁটুতে টনটন করে বা হাঁটুর মধ্যে ব্যথা হয়, একটু হাঁটাচলা করলে বা একটু নিচতলা থেকে দোতলায় উঠলে হাঁটু নিয়ে বসে থাকতে হচ্ছে একটু বা রেস্ট করতে হচ্ছে। তো আজকে তাদের জন্যই দেখাবো বিশেষ করে। তো দেখতে থাকো তোমরা, কয়েকটা এক্সারসাইজ দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো চিন্তা করার বিষয় নয়, একদম নর্মাল পদ্ধতিতে। তো দেখো, ফার্স্ট যে এক্সারসাইজটা করবো, মনে করো তুমি একটা দেওয়ালের সাইডে আছো এরকম নর্মালি, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এরকম হালকা একটু সাপোর্ট দিয়ে নেবে, বা হাতটা কোমরে থাকবে। এবার বা পাটা ভালো করে দেখো, 1 2 3, 1 2 3, এরকমভাবে একদম স্লো, 1 2 3। এই যে হ্যামস্ট্রিংটা থাকবে, এবং যে এসিএল এবং পিসিএল দুটো হাঁটুর মধ্যে যে জয়েন্টের আমাদের দুটো লিগামেন্ট থাকে, একটা এসিএল এবং একটা পিসিএল থাকে, তো এই পাটা স্ট্রেট থাকবে। তো সেমভাবে এরকম বাঁ দিকে হালকা করে দেওয়ালে এরকম সাপোর্ট দিয়ে 1 2 3, পাটা স্ট্রেট থাকবে, মানে পাটা এরকম ভাঙবে না, নর্মাল স্ট্রেট। এই গেল। দ্বিতীয়ত দেখাবো, নর্মালি একদম স্ট্রেটভাবে দাঁড়াবে, জাস্ট স্ট্যান্ডিং পজিশন, একদম স্কোয়াট না, কিন্তু যে এমনভাবে না যে তুমি পুরোভাবে একদম স্কোয়াট মারবে। সিম্পল এরকম কোমরে হাত দেবে, তোমার যে পায়ে ব্যথা থাক না কেন বা যে হাঁটুতেই সমস্যা থাকুক না কেন, দুটো পায়ের এক্সারসাইজ করা ম্যান্ডেটরি। মানে দুটো পায়ের এক্সারসাইজ করলে কি হয়, ব্যালেন্সটাও ঠিক হয়। হালকা করে একটু বসবে, দেখো আমি কতটা এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। 1 2 3, মানে একদম পুরোটা তোমরা একদম স্কোয়াট মারার মতো বসবে না, হালকা দেখো 3 থেকে 4 ইঞ্চি, ব্যাস। হাঁটুটা ব্যান্ড হবে, নর্মাল হবে একদম 3 থেকে 4 ইঞ্চি। তো এই যে কটা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই 10 থেকে 12টা করে রেপিটেশন হবে। প্রথম প্রথম তোমরা 3টে করে সেট করবে, আস্তে আস্তে তো সেটাকে ইনক্রিজ করবে বা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবে। তো দেখো এরপরে নেক্সট যে পরবর্তী এক্সারসাইজটা, বাড়িতে যে কোনো একটা চেয়ার বা যে কোনো কিছু থাকলেই হবে। সিম্পলি এইভাবে একটা চেয়ার নিয়ে নেবে, এইভাবে চেয়ারের উপরে বসবে, একদম নর্মাল হেলান দেবে। এত মানে কোনো ভাবনা চিন্তার বিষয় নেই যে কিভাবে কি করব না করব। তো সিম্পলভাবে এরকম পিঠটাকে স্ট্রেট করবে, বা তোমরা যদি মনে করে একটু হেলান দিয়ে নেবো তো দিতে পারো। পাটাকে স্ট্রেট করবে, এই দেখো একদম 1 2 3 4। তাহলে কি হয়, এই ব্যায়ামটা করানোর যে মেন উদ্দেশ্য থাকে হাঁটুতে, এই দুটো যে এসিএল এবং পিসিএল আছে লিগামেন্ট, তার মাঝখানে আমাদের যে জয়েন্টে একটা মেনিসকাস বলে একটা জিনিস থাকে, যেটাকে আমরা অনেকটা মানে বাংলা ভাষায় বলি জেলি। তো ওই মেনিসকাসটা কি হয়, অনেক সময় আমাদের যত বয়স হয় তত মেনিসকাসটা দুর্বল হতে থাকে। তো এই এক্সারসাইজটা করলে কি হয়, ভালো করে এই যে যে আমাদের যে জয়েন্টটা থাকে হাঁটুর, তো এই জয়েন্টের মাঝখানে যে মেনিসকাসটা আছে, এটা বেশ ভালো রিল্যাক্সেবল হয়। তো যার দরুন আমি এই এক্সারসাইজটা করতে বললাম, এই মেনিসকাসটা ঠিক রাখার জন্য। মেনিসকাসটা ঠিক থাকলে কি হয়, আমাদের হাঁটুর মধ্যে যে একটা শক্ত ভাব বা একদম টাইট ভাবে এঁটে আছে, তো সেই জিনিসটা থাকে না। তো একদম সিম্পলভাবে তোমরা এক্সারসাইজটা করো, সেম বা পা ডান পা স্ট্রেট, একটু ব্যান্ড করবে, আবার স্ট্রেট, এরকম। এটাও 10 থেকে 12টা করে করবে, 4টে সেট। তো গেল। পরবর্তী যে ব্যায়ামটা দেখাচ্ছি, 1 লিটার হোক একটা বোতল, তো এটা তোমরা জল ভরে নিতে পারো বা খালিও রাখতে পারো। সিম্পল এই পজিশনটা রাখবে, দেখো এই যে যে এই পজিশনটা রাখছি, তার দরুন কি হবে, এই যে যে আমাদের যে জয়েন্টটা আছে, এই জয়েন্টে হালকা করে একটু প্রেশার ক্রিয়েট করবে। সিম্পলভাবে এরকম একটা সাপোর্ট দিয়ে নিতে পারো, অথবা মনে করো নর্মাল বসবো, কোনো ব্যাপার না, কিন্তু একটু সাপোর্ট দিয়ে দিলে ব্যায়ামটা করতে সুবিধা হয়। তো নর্মালি আমার মতো নেই, দেখো হালকা একটু তুলবে, হালকা প্রেশার দেবে, হালকা তুলবে,
হালকা প্রেশার দেবে। তো সেমভাবে ডান পা দেখো, এটা আরও দেখতে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে। এই যে হাঁটুটা, দেখো হালকা একটু প্রেশার ক্রিয়েট করছি, হালকা তুলছি, হালকা প্রেশার ক্রিয়েট করছি, হালকা তুলছি। এই হালকা প্রেশার ক্রিয়েট করবে এবং হালকা উপরের দিকে তুলবে। এমনটা না যে জোরে প্রেশার ক্রিয়েট করতে যাবে না প্রথমে, তাহলে বরঞ্চ ব্যথা ঠিক করতে গিয়ে আরও বেশি ব্যথা হয়ে যাবে। যে কোনো ব্যায়াম স্লোভাবে করো, আস্তে আস্তে করো। আমি বারবারই তোমাদের প্রত্যেক ভিডিওতে বলি যে স্লো রেপিটেশনে মারবে। যেভাবে করো না কেন একদম আস্তে আস্তে করবে, দেখবে যে মাসেলের উপর করছো বা যে ব্যায়ামটা করছো অনেকটা কার্যকরী। লাস্টে যে এক্সারসাইজটা দেখাচ্ছি দেখো ভালো করে, বা পা এবং ডান পা একটা একটা করে রেপিটেশন অনুযায়ী করবে। হালকা করে এরকম পা কাছে আনবে, হালকা করে স্ট্রেট করবে, হালকা করে এরকম পাশ যখন আসবে একটু প্রেশার ক্রিয়েট করবে নিজের দিকে। তাহলে এই যে যে হালকা যে এখানে যে ব্যথা হয় হালকা বা নর্মালি যে সমস্যা থাকে সেটা একটু রিল্যাক্স হয়। তো এরকম নর্মাল স্ট্রেট করবে, পাটা কাছে এনে হালকা একটু প্রেশার করবে, জোরে না, নর্মাল মানে তোমার যতটা মনে হচ্ছে যে আমি যতটা কাছে আনতে পারছি বা যতটা আনলে আমার সুবিধা হচ্ছে বা ব্যথা করছে না, ঠিক ততটাই। এই দেখো নর্মাল আমি যেরকম সিম্পল পুরো মিশে যাচ্ছে। তো এইভাবেই কয়েকটা এক্সারসাইজ করো, দেখবে বাড়িতে বসে যারা বয়স্ক আছে এবং যারা হেভি ওয়েট মহিলা এবং যাদের কোনো না কোনোভাবে সমস্যা হয়েছে, দেখবে অনেকটা রিল্যাক্স হবে, অন্তত 70 থেকে 80% ব্যথাটা কমে যাবে। তো চলো বন্ধু, সবার কাছে একটা অনুরোধ করব, ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ভিডিও বানাতে আরও অনেক মোটিভেটেড হই। চলো টাটা, বাই।